করতে চাইছেন জীবনে কোনোদিন সুখী করতে পারবেন না। কারণ হচ্ছে মায়ার জগৎ। যার যত থাকে সে তত বেশি চায়। কেউ বলবে না কোনোদিন আমার অভাব পূরণ হয়ে গেছে। আজ পর্যন্ত কোনো মানুষকে আপনি দেখতে পাবেন না আমাদের অভাব পরিপূর্ণ হয়েছে, কেউ কোনোদিন বলতে পারে না। তাই ভাবতে হবে এই জগতে যা কিছু করেছেন সবই বৃথা, ওগুলো কোনো কিছুই ভগবানের কাছে আসবে না। এই ভাবনা চিন্তা নিয়ে আপনি শুধু মনে মনে ভাবুন, দয়াময় এখানে এসেছি খালি হাতে, একদিন সব ছেড়ে দিয়ে আবার চলে যেতে হবে। কিন্তু আমি যে এসেছি, কেন এসেছি এই ধরাধামে? আমার একটা উদ্দেশ্য আছে, আমার একটা লক্ষ্য আছে। ভগবান এমনি এমনি পাঠায়নি আমাদের। কি জন্য এলাম? কৃষ্ণ ভজিবার তরে, কৃষ্ণ ভজিবার সংসারেতে আইন, সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম বৃক্ষ সম বৃক্ষ সম হইল। এই জগতে আমি এসেছি সবার শুধু দুঃখ পরিপূর্ণ করার জন্য নয়, দুঃখ মোচন করার জন্য নয়। মূল উদ্দেশ্য হলো তোমার ভজন সাধন করব বলে। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের জীবনটাকে পরিচালনা করা উচিত। তাহলে তোমার জীবনটা ধন্য হবে, তাহলে তোমার জীবনটা সার্থক হবে। না হলে শুধু আশা হবে আর যাওয়া হবে। এই জন্মের কোনো মূল্য থাকবে না, কোনো দাম থাকবে না। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, ওই রূপ রঘুনাথ পদে কবে আমি হেরিব যুগল মূরতি, কবে আমি হেরিব যুগল মূরতি। কবে আমি হারিব যুগল রূপ রঘুনাথ পদে রঘু মনোয়া, ওই রূপ রঘুনাথ পদে রঘু মনোয়া প্রার্থনা করেন সদা নরোত্তম দাস। ওই প্রার্থনা করেন সদা নরোত্তম দাস। ওই প্রার্থনা করেন সদা নরোত্তম দাস। প্রার্থনা করেন সদাই নরোত্তম দাস। এই যে প্রথম থেকে আমরা যে সমস্ত বার্তাগুলো শুনলাম একটা পদাবলীকে আশ্রয় করে, এই পদকর্তাকে নরোত্তম দাস ঠাকুর মহাশয়। নর মানে হচ্ছে মানুষ, উত্তম মানে শ্রেষ্ঠ। এই মানুষের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, তাকে আপনার শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমরা একটি শুদ্ধ বিরার মধ্যে প্রবেশ করি। প্রার্থনা করেন সদা নরোত্তম